দক্ষিণ জার্মানির শহর হাইডেলবার্গ। সোশ্যাল মিডিয়ায় এই শহরের অনেক ছবি দেখবেন, আর সবগুলোই চমৎকার। কিন্তু সেগুলো কি বাস্তবের চেয়ে একটু বেশিই সুন্দর? চলুন হাইডেলবার্গের 3টি জনপ্রিয় জায়গা ঘুরে দেখা যায়। নেকার নদীর তীরে অবস্থিত হাইডেলবার্গে রয়েছে ইউরোপের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়। এখানকার ঐতিহাসিক পুরনো শহর বা ওল্ড টাউন জার্মানির অন্যতম সুন্দর এলাকা হিসেবে পরিচিত। এটি জার্মানির সবচেয়ে বেশি পরিদর্শন করা ক্যাসেলগুলোর একটি। এটি স্থানীয় বেলে পাথরে তৈরি, যা একে দিয়েছে লালচে রং। প্রায় 800 বছরের পুরনো এই ক্যাসেলটি শহরের সবচেয়ে আইকনিক স্থাপনা। সম্ভবত একটি শব্দ দিয়েই একে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করা যায়। রোমান্টিক। রোমান্টিক 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 কনস্ট্রাকশনের বেড়াগুলো ছাড়া। স্থাপনাটি যাতে নষ্ট হয়ে না যায় সেজন্য রক্ষণাবেক্ষণ প্রয়োজন। তবে পিক টাইমে বা ভিড়ের সময়েও এখানে যথেষ্ট জায়গা থাকে। ইনি সারা প্রেলউইটস, ক্যাসেল প্রশাসক। তিনি তার কাজ খুব ভালোবাসেন। হাইডেলবার্গ ক্যাসেলে স্বাগতম। আমি বলবো এই ক্যাসেলটি হাইডেলবার্গের সবচেয়ে রোমান্টিক জায়গা। আর এর নিজস্ব একটি প্রেমের গল্পও আছে, যা প্রিন্স ইলেক্টর পঞ্চম ফ্রেডরিক এবং ইংরেজ রাজকুমারী এলিজাবেথ স্টুয়ার্টের ইতিহাস। পারিবারিকভাবে বিয়ে ঠিক হলেও তাদের মধ্যে গভীর ভালোবাসা ছিল। ভালোবাসার নিদর্শন হিসেবে ফ্রেডরিক একটি চমৎকার বাগান তৈরি করেছিলেন, যা ইউরোপের অন্যতম সুন্দর বাগান। পরে যুদ্ধ আর আবহাওয়ার কারণে প্রাসাদটি ধ্বংস হয়ে যায় এবং ধ্বংসস্তূপগুলো পুরোপুরি পুনর্নির্মাণ করা হয়নি। তবে এর ভাঙাচোরা সৌন্দর্য বিখ্যাত সব গুণগ্রাহীকে আকৃষ্ট করেছে, যেমন চিত্রশিল্পী উইলিয়াম টার্নার, যিনি এই ক্যাসেলকে তার কল্পনার জায়গা হিসেবে ছবিতে ফুটিয়ে তুলেছিলেন। কবি ইয়োহান ভলফগাং ফন গটেও প্রায় এখানে আসতেন। একটি আবক্ষ মূর্তি বা বাস্ট এবং একটি বেঞ্চ তার স্মৃতি বহন করছে। এখানে এলে ক্যাসেলের সেলার বা ভূগর্ভস্থ কক্ষটি দেখতে ভুলবেন না। এখানে রয়েছে বিশ্বের অন্যতম বড় মদের পিপা বা ওয়াইন ব্যারেল। এতে প্রায় 2,20,000 লিটার মদ ধরে। মানুষ একসময় পিপার ওপরের এই প্ল্যাটফর্মে নাচত। ইনি হলেন পার্কিও, রাজ দরবারের ভাঁড়। তিনি একজন ওয়াইন বিশেষজ্ঞ ছিলেন এবং 18 শতকের শুরুর দিকে রাজ দরবারের সদস্যদের বিনোদন দিতেন। তাহলে আমাদের চূড়ান্ত রায় কি? সোশ্যাল মিডিয়ার ছবি মিথ্যা বলে না। হাইডেলবার্গ ক্যাসেল অবশ্যই ঘুরে দেখার মতো। নেকার নদীর ওপারে অবস্থিত ফিলোসফার্স ওয়ে বা দার্শনিকদের পথ থেকে ক্যাসেলের সবচেয়ে ভালো দৃশ্য দেখা যায়। প্যানোরামিক এই ট্রেইল বা পথটি মিস করা যাবে না। আমার মনে হয় না এর জন্য খুব ফিট হতে হবে। পথটা সবার জন্যই মানানসই। এখান থেকে ক্যাসেল দেখাটা এক অসাধারণ অভিজ্ঞতা। এখানে আসাটা সত্যিই সার্থক। হাঁটতে না চাইলে সেগওয়ে ট্যুরও নিতে পারেন। ফিলোসফার্স ওয়ে হাইলিগেনবার্গ পাহাড়ের দক্ষিণ ঢালে অবস্থিত। যেহেতু সূর্যের আলো সরাসরি এখানে পড়ে, তাই উপত্যকার চেয়ে কয়েক সপ্তাহ আগেই এখানে ফুল ফোটে। পাম গাছও দিব্যি বেড়ে ওঠে। সম্ভবত হাইডেলবার্গের ছাত্র এবং অধ্যাপকদের নামানুসারেই ফিলোসফার্স ওয়ের নামকরণ করা হয়েছে, যারাই পথটিকে হাঁটার জন্য এবং নতুন চিন্তার অনুপ্রেরণা হিসেবে উপযুক্ত মনে করতেন। আমাদের রায়, ফিলোসফার্স ওয়ে থেকে ক্যাসেল এবং ওল্ড টাউনের দৃশ্য সত্যিই জাঁকালো। আমাদের পরের গন্তব্য ওল্ড ব্রিজ, যা এখানকার আরেকটি ল্যান্ডমার্ক। হাইডেলবার্গ ভ্রমণে এটি এড়িয়ে যাওয়ার উপায় নেই। এটি 18 শতকে নির্মিত হয়েছিল। হাইডেলবার্গ ব্রিজ মাংকি বা বানরের মূর্তিটি দর্শনার্থীদের জন্য মাস্ট সি বা অবশ্যই দেখার মতো। ধনী হতে চাইলে এর আয়নায় হাত বুলান, আর হাইডেলবার্গে ফিরে আসতে চাইলে বানরের আঙুলে হাত বুলান, অথবা সন্তান লাভের আশায় ইঁদুরটির গায়ে হাত বুলান। এই ব্রিজটি পর্যটকদের কাছে জনপ্রিয় এবং রোম্যান্টিক ওয়েডিং ফটোর জন্য নিখুঁত। আলোকচিত্রী অ্যালেক্সা বাখমান এখানে অনেক দম্পতির ছবি তুলেছেন। এখানে একা থাকাটা বেশ অস্বাভাবিক। কেউ যদি ওল্ড ব্রিজে ছবি তুলতে চায়, তাকে আমি পরামর্শ দেব গতির মধ্যে ছবি তুলতে। আপনি ব্রিজের ওপর দিয়ে হেঁটে যেতে পারেন, একবার এদিকে একবার ওদিকে। এতে বাতাসে আপনার পোশাক উড়বে, ছবিতে গতিশীলতা আসবে, কারণ আপনার চারপাশে অনেক কিছুই ঘটতে থাকে। এখানকার পরিবেশ আর কম্পোজিশনের সাথে এটা বেশ ভালো মানায়। এটা এতটাই বাস্তব যে ইনস্টাগ্রামে অনেক সময় যা দেখা যায় তা বাস্তব হয় না, কিন্তু এখানে একদম নিখুঁত। এটি হাইডেলবার্গের সৌন্দর্যের আসল রূপটাই তুলে ধরে। আমরাও একমত। হাইডেলবার্গ শুধু ছবিতেই সুন্দর নয়, ছবির মতো সুন্দর ওল্ড টাউন, রাজকীয় ক্যাসেল, রোম্যান্টিক নেকার ল্যান্ডস্কেপের কথা যদি বলি, এখানে কোনো ফিল্টারের প্রয়োজন নেই।